আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইন্টার মিয়ামির সামনে একটা ট্রান্সফার উইন্ডো রয়েছে। যদিও MLS এর এ সিজনের ১ম ট্রান্সফার উইন্ডোতে শুরু হতে এখনো বেশ কয়েকদিন বাকি আছে। তবে ইন্টার মিয়ামিকে কেন্দ্র করে এই মুহূর্তে অনেকের অনেক আগ্রহ দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবে যে দলটাতে লিওনেল মেসি আছেন, সে দলটাকে কেন্দ্র করে ট্রান্সফার মার্কেটে তারা কী ধরনের মুভমেন্ট করছে, বিশেষ করে সামনে যেহেতু গুরুত্বপূর্ণ একটার পর একটা টুর্নামেন্ট বা ম্যাচ রয়েছে, মাত্র কিছুদিন পরে লিওনেল মেসিরা আরও একবার মাঠে নামবেন। আপনাদের প্রশ্নগুলো স্বাভাবিক। আমি এখানে ট্রান্সফার আপডেট সম্পর্কে নতুন করে বড় রকমের কোনো একটা খবর দিতে আসিনি। ওই যে বললাম, আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে ইন্টার মিয়ামি আসলে তাদের ওভারঅল রুস্টারটা খালি করছে, অর্থাৎ প্লেয়ারদেরকে ছেড়ে দিচ্ছে। যে সকল প্লেয়াররা তাদের প্ল্যানে নেই কিংবা যে সকল প্লেয়াররা আসলে বড় রকমের অন্য কোনো অপরচুনিটির জন্য অপেক্ষা করছেন, সে সকল প্লেয়াররা আস্তে আস্তে ক্লাব ছাড়ছেন। যেমন সর্বশেষ আপডেটগুলো বলছিল যে মিডফিল্ডে একটা বড় রকমের শূন্যতা তৈরি হবে, যেহেতু ডিয়েগো গোমেজ ব্রাইটনের এই ক্লাবটাতে যোগ দিয়েছেন, ইপিএল এর ক্লাব। লিওনার্দো ক্যাম্পানোও কিন্তু দল ছেড়েছেন এবং সব মিলিয়ে শুধুমাত্র ডিফেন্স নয়, মিডফিল্ড টু ফাইনাল থার্ডেও কিন্তু একটা শূন্যতা দেখা যাচ্ছিল এবং এটা সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে। মাথিয়াস রোহাস পার্টিকুলার যে প্লেয়ারটার খেলা খুব একটা বেশি দেখতে পারেনি, তবে যখনই তিনি মাঠে নেমেছেন আমার কাছে যথেষ্ট পজিটিভ বলে মনে হয়েছে। এই মুহূর্তে মাথিয়াস রোহাসের রিভার প্লেট থেকে শুরু করে একাধিক ক্লাবে যাওয়ার একটা গুঞ্জন রয়েছে এবং সেটার প্রেক্ষিতে মাথিয়াস রোহাসও কিন্তু শেষ পর্যন্ত ইন্টার মিয়ামি ছেড়ে চলে যাচ্ছেন। তাই মিডফিল্ডেই কিন্তু এখন বড় রকমের একটা শূন্যতা, ওই যে এতবার করে একটু আগে বললাম, সেটা ঘুরে ফিরে আসছে। একই সঙ্গে হাবিয়ার মাসচানোর সামনে ডিফেন্সকে কেন্দ্র করে যে একটা এক্সট্রা প্ল্যান নিতে হবে, সে চ্যালেঞ্জটা আরও বাড়ছে, কারণ ডিফেন্সে একাধিক প্লেয়ার দিন শেষে ক্লাব ছাড়ছেন কিংবা ক্লাব তাদেরকে ছেড়ে দিচ্ছে। যেমন নিকোলাস ফ্রেইরে খুব একটা বেশি ম্যাচ খেলতে পারেনি ইনজুরির কারণে। শুরুতে বেশ কয়েকটা ঝলক দেখিয়ে যাকে পুরো সিজন বা বাকি সময়টা একেবারে পাওয়া যায়নি, সেই নিকোলাস ফ্রেইরে তার চুক্তিটা শেষ করে ফেলেছেন এবং ইন্টার মিয়ামি ছেড়ে যাওয়ার পথে রয়েছেন। ডিফেন্সে আরও বেশ কয়েকজন প্লেয়ার কিন্তু এখানে আসলে ট্রান্সফার মুভের মধ্যে আছেন এবং এই সময়টাতে সে ড্রেক ক্যালেন্ডারের পাশাপাশি কিংবা তাকে বদলি করে অন্য কোনো একটা গোলকিপার ইন্টার মিয়ামি আনবে কিনা সেটা নিয়েও কার্যক্রম শোনা যাচ্ছে। এবং এরপরে আসলে ইন্টার মিয়ামি ট্রান্সফার টার্গেটে ব্যাপারটা একেবারে স্পষ্ট যে হাবিয়ার মাসচানোকে ডিফেন্সে অনেকগুলো প্লেয়ার নিতে হবে এবং এটার পাশাপাশি একটু আগে যে বললাম মিডফিল্ডও প্লেয়ার নিতে হবে। অনেক অনেক নাম কিন্তু শোনা যাচ্ছে, যেমন বেশ কয়েকটা অফটেক মিডিয়াতে এমন টাইপের জিনিসপত্র শুনেছি যে নেইমারকে ঘিরে একটা আগ্রহ সবসময় ছিল, এখনও আছে। আর্জেন্টাইন বেশ কয়েকজন ফুটবলার যেমন নিকোলাস ওটামেন্ডি, ম্যানুয়েল ল্যানজিনের মতো প্লেয়ারের কিন্তু নামটা আসছে। গোলকিপার হিসেবে নাহুয়েল গুজমানের নাম এসেছে, ডিফেন্সে গঞ্জালো লুহান এ প্লেয়ারদেরও কিন্তু নাম এসেছে। এর মধ্যে শেষ নামটা গঞ্জালো লুজান বা লুহান, মূলত একজন ডিফেন্ডার। মিডফিল্ডের কথা যেহেতু বলছি, লিয়ান্দ্রো পারেদেস আর্জেন্টাইন এই মিডফিল্ডার, যিনি কিনা ক্লাব ছাড়ার এমন একটা মোমেন্টে আছেন যে মোমেন্টে ইন্টার মিয়ামি নিতে চাইবে সাম্প্রতিক সময়ে, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। এখানে আমি ক্লিয়ার কাটভাবে বলতে চাই, আপনি এর বাইরেও আরও অনেক প্লেয়ারকে কেন্দ্র করে নানা প্ল্যাটফর্মে গুঞ্জন শুনবেন। ব্যাপারটা একেবারে স্পষ্ট, ইন্টার মিয়ামির মতো একটা ক্লাবে যাওয়ার অনেক প্লেয়ারের আগ্রহ থাকবে। আবার ইন্টার মিয়ামি বেশ কয়েকজন ফুটবলার, বিশেষ করে আর্জেন্টাইন প্লেয়ারদেরকে নেওয়ার ব্যাপারে এর আগের সিজনেও যথেষ্ট আগ্রহ দেখিয়েছিল, এই সিজনও দেখাবে। তবে একজন ফ্যান হিসেবে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে, কোন জায়গায় আসলে ইন্টার মিয়ামি অপারেশনসগুলো করবে। ডিফেন্সে আলাদা রকমের একটা অপারেশন কোচ হাবিয়ার মাসচানোর সঙ্গে মালিক পক্ষ কিংবা থিঙ্ক ট্যাঙ্কের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ডেভিড বেকহাম মিলে করবেন, এই জিনিসটার অনেক জোর গুঞ্জন শোনা যাচ্ছে। অর্থাৎ একেবারে ভিন্ন একটা প্ল্যান আসছে। এর পাশাপাশি মিডফিল্ডও প্ল্যান আসবে, যেহেতু ডিয়েগো গোমেজ খুবই কি একজন প্লেয়ার ছিলেন। মাথিয়াস রোহাসও যেহেতু রিভার প্লেটের যাওয়ার পথে আছেন কিংবা যাচ্ছেন, সব মিলিয়ে মিডফিল্ডও একটা মুভমেন্টে এখন সময়ের দাবি। লাস্ট বাট নট দ্য লিস্ট, এত কিছুর ভিড়ে শুধুমাত্র একজন প্লেয়ারকে ভিডিওটা রেকর্ড করার মুহূর্ত পর্যন্ত কিন্তু রেজিস্টার করতে পেরেছে ইন্টার মিয়ামি কিংবা সাইন করেছে। প্লেয়ারটার নাম ফাফা পিকার্ড, 33 বছর বয়সে অভিজ্ঞ একজন স্ট্রাইকার, যিনি কিনা একটা লম্বা সময় ধরে কিন্তু MLS এর একাধিক ক্লাবে খেলেছেন এবং এ প্লেয়ারটার ইনক্লুশন বোঝা যায়, যেহেতু কাম্পানার মতো প্লেয়ার শেষ পর্যন্ত দল ছেড়েছেন। একটা ব্যাকআপ প্রোফাইল, একটা ব্যাকআপ স্ট্রাইকিং প্রোফাইল এখানে রাখা লাগবে। তাই ব্যাকআপ স্ট্রাইকার হিসেবে বা ফরওয়ার্ড উইঙ্গার পজিশনে খেলতে পারেন বলেই ফাফা পিকাল্ড অভিজ্ঞ এই প্লেয়ারটাকে নেওয়া হয়েছে। তবে এর বাইরেও অনেক ট্রান্সফার মুভমেন্ট হবে, যেগুলোর কথা সামনে বলবো। অবশ্যই ফুটবল ফ্যাকের সাথেই থাকবে।